নমস্কার বন্ধুরা, আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা ভিডিও উপস্থাপন করতে। বন্ধুরা, তোমরা আমার কাছ থেকে বেশ খাপছাড়া ভিডিও পাচ্ছ। প্রত্যেক দিন আমি ভিডিও দিতে পারছি না, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আমার শরীরটা একটু অসুস্থ থাকার কারণে আমি ভালোভাবে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি না। চেষ্টা করব আগামী দিনগুলো ভালোভাবে তোমাদের সাথে ভিডিওগুলি শেয়ার করার। আজ তোমাদের আমি যেটা জানাবো সেটা হলো নবপত্রিকা কী। এই নবপত্রিকা দুর্গাপুজোর সাথে কিভাবে সম্পর্কিত। পুজোতে যে কলা বউকে স্নান করানো হয় তার কারণ কী। নবপত্রিকাকে যে গণেশের স্ত্রী বলা হয়, এটি কি আসলে সত্যি? যদি তা সত্যি না হয় তবে নবপত্রিকার আসল রহস্য কী, এই সম্পর্কিত একটি ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করছি। সমস্তটাই জানাবো, তবে চলো বন্ধুরা, তার আগে আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি। বন্ধুরা, আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করতে। আমার ইউটিউব থেকে যারা এই ভিডিওটি দেখছো তাদেরকে জানাই আমি ওমের মা চ্যানেল থেকে সবাইকে সুস্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থও আছো, আমিও ভালো আছি। আর যারা আমার ফেসবুক পেজ কোজাগরি ঘোষ এইখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকেও সুস্বাগতম জানাই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আশা করব, শেয়ার করো আপনজনদের সাথে, কমেন্ট করে জানিও যদি কিছু জানার থাকে। সেই কমেন্টের যথাযথ রিপ্লাই দেবার চেষ্টা করব। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে কি শেয়ার করব আগেই বললাম, তবে জেনে নাও। সমস্তটা জানানোর আগে তোমাদের সবাইকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। সকলে ভালো করে মা দুর্গার আরাধনা করো, সকলে সুস্থভাবে সাবধানে বাইরে ঘোরাফেরা করো। তবে এবার জেনে নাও নবপত্রিকা কী। এই নবপত্রিকা দুর্গাপুজোর সাথে কিভাবে সম্পর্কিত। পুজোতে যে কলা বউকে স্নান করানো হয় তার কারণ কী। নবপত্রিকাকে যে গণেশের স্ত্রী বলা হয়, এটি কি আসলে সত্যি? যদি তা সত্যি হয় তবে নবপত্রিকার আসল রহস্য কী। দুর্গাপুজোর একটি বিশেষ আচার হলো সপ্তমী তিথিতে নবপত্রিকা স্নান। বাঙালির প্রধান উৎসব হলো এই মা দুর্গার পুজো, যা বছরে দুবার পালন বা অনুষ্ঠিত হয়। একটি হয় বসন্তকালে, যা আমরা বাসন্তী পূজা নামে চিহ্নিত করি, আর একটি হয় শরৎকালে, যা আমরা অকাল বোধন রূপে পুজো করি। এই বাসন্তী দুর্গাপুজো হলো অতীতের অর্থাৎ আদি দুর্গাপূজা, আর এই শরৎকালের পুজোটি হলো বর্তমানে বেশি জনপ্রিয়। মহাসপ্তমীর দিনটি হলো বাংলার দুর্গাপুজোর সূচনার দিন। মহিষাসুরদের বিরুদ্ধে মা দুর্গা অষ্টনায়িকা অর্থাৎ ৮ জন নায়িকা যুদ্ধের অংশীদার তৈরি করেন। এই অষ্টদেবী সাথে দেবী নিজেই হলেন নবদুর্গার প্রতীক। ৯টি উদ্ভিদ অর্থাৎ গাছ দেবীর প্রতিটি ছদ্মবেশীর সাথে কিন্তু জড়িত আছে। মহাসপ্তমীর তাৎপর্য হল নবপত্রিকার স্নান অনুষ্ঠান, যা ৯টি উদ্ভিদকে বোঝায়। তাদের সব কটি একসাথে বেঁধে ভোরবেলায় স্নান করানো হয়। এটিকেই নবপত্রিকা স্থান ও স্থাপন বলা হয়। এই আচারটিকে দুর্গাপুজোর প্রধান একটি উৎসব হিসেবে দাবি করা হয়, যা প্রাচীন কৃষি সভ্যতার শিখরকে দেখানো হয়, সাথে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। অনেকেই এই ভুল ধারণার সাথে জড়িত যে নবপত্রিকা আসলে গণেশের স্ত্রী অর্থাৎ কলা বউ, কিন্তু তা একেবারেই ভুল ধারণা। হিন্দু লোকাচারে স্ত্রী সর্বদা থাকেন স্বামীর বাম দিকে, কিন্তু এই নবপত্রিকা থাকে গণেশের ডান দিকে। দেবী পুরাণে নবদুর্গার কথা বলা হলেও কিন্তু নবপত্রিকার কথা উল্লেখ করা হয়নি। তবে কৃত্তিবাসী রামায়ণে রামচন্দ্রের নবপত্রিকার পুজোর উল্লেখ আছে। গবেষণা করে জানা যায় নবপত্রিকার পুজো হলো শস্য রূপের পুজো।
যেখানে শস্যকে দেবীর প্রতীক হিসেবে পুজো করা হয়, আর সেই থেকেই আসে কলাবউ স্নানের প্রথা। আসলে এই কলাবউ হলো গণেশের মা দুর্গারই আরেক রূপ। পুজোর অন্যান্য দিনগুলিতে নবপত্রিকার স্নানের পরেই সপ্তমী তিথির অন্যান্য পুজো শুরু হয়ে যায়। নবপত্রিকাকে দেখা যায় কাপড় দিয়ে ঢাকা অবস্থায় গণেশের পাশে থাকতে। সপ্তমী থেকে দশমী এই 4 দিন তারও পুজো হয়। নবপত্রিকা বিসর্জনের আলাদা আলাদা নিয়মও রয়েছে। নবপত্রিকা এই শব্দটির অর্থ হল 9টি গাছের পাতা। তবে দুর্গা পুজোতে নবপত্রিকা থাকে 9টি উদ্ভিদ রূপে। সেগুলি হলো 1 নম্বর, সকলে কিন্তু ভালো করে শুনে নিও, ভুল ধারণাটা কেটে যাবে। 1 নম্বর সেটা হলো কদলী গাছ অর্থাৎ কলা গাছ। 2 নম্বর হরিদ্রা অর্থাৎ হলুদ গাছ। 3 নম্বর হলো জয়ন্তী গাছ। 4 নম্বর বেল গাছ। 5 নম্বর হলো দারিম্ব অর্থাৎ ডালিম গাছ। 6 নম্বর অশোক গাছ। 7 নম্বর হলো মানকচু। 8 নম্বর হলো ধান গাছ। আর 9 হলো সাথে মা দুর্গা নিজে। নবপত্রিকা হলো কলা গাছের বাকি গাছের মূল ও পাতাগুলিকে একসাথে এক জোড়া বেল সহ শ্বেত অপরাজিতার লতা দিয়ে বেঁধে লাল পাড় সাদা শাড়ি দিয়ে জড়িয়ে তারপর ঘোমটা টেনে বধূর মতো করে সাজানো হয়। ওই এক জোড়া যে বেলের কথা বললাম, ওই এক জোড়া বেল হলো মহিলাদের স্তন যুগলের মতো দেখতে লাগে। তারপর সিঁদুর দিয়ে গণেশের ডান দিকে রেখে পুজো করা হয়। আমরা যাকে কলাবউ হিসেবে চিনি। নবপত্রিকায় এই 9টি গাছ দেবী দুর্গার প্রতীক রূপে কল্পনা করি। তার মধ্যে কলা গাছের অধিষ্ঠাত্রী দেবী হলেন ব্রাহ্মণী। কচু গাছের অধিষ্ঠাত্রী দেবী হলেন কালিকা। হলুদ গাছের অধিষ্ঠাত্রী দেবী হলেন মা উমা। জয়ন্তী গাছের অধিষ্ঠাত্রী দেবী হলেন দেবী কার্তিকী। বেল গাছের অধিষ্ঠাত্রী দেবী হলেন দেবী শিবা। ডালিম গাছের অধিষ্ঠাত্রী দেবী হলেন রক্তদন্তিকা। অশোক গাছের অধিষ্ঠাত্রী দেবী হলেন শোকরহিতা। মানকচু গাছের অধিষ্ঠাত্রী দেবী হলেন চামুণ্ডা। আর ধান গাছের অধিষ্ঠাত্রী দেবী হলেন মা লক্ষ্মী, যাকে একত্রে নবপত্রিকা বাসিনী নবদুর্গাও বলা হয়। তাহলে বন্ধুরা, জানতে পারলে তো নবপত্রিকা আসলে কি? নবপত্রিকা অর্থাৎ কলাবউ কখনোই গণেশ ঠাকুরের স্ত্রী নয়। দেবী দুর্গার 9টি রূপকে একসঙ্গে 9টি উদ্ভিদকে একসাথে বেঁধে 2টি বেল সহযোগে অর্থাৎ এক জোড়া বেলকে বেঁধে নিয়ে শ্বেত শিমুল গাছের যে লতটা হয় সেই লত দিয়ে বেঁধে তারপর পুজো করা হয়। সেটা গণেশের এক পক্ষে মাই বলতে পারো। বোঝাতে পারলাম আশা করি নবপত্রিকা কি। আসলে আমরা অনেকেই এই ভ্রান্ত ধারণার সাথে যুক্ত যে নবপত্রিকা অর্থাৎ এই কলাবউ হলো গণেশের স্ত্রী, কিন্তু তা একেবারেই নয়। কারণ বন্ধুরা, আমরা হিন্দু লোকাচারে সর্বদা এটাই জেনে এসেছি যে স্ত্রী সর্বদা থাকেন স্বামীর বাম দিকে। সেটা শিব দুর্গার হিসেবেও উদাহরণস্বরূপ দেখতে পারো, লক্ষ্মীনারায়ণ স্বরূপও দেখতে পারো। নানান রকম দিক থেকেই যেখানে স্বামী স্ত্রীকে, রাম সীতা লক্ষ্মী নারায়ণ শিব দুর্গাকে একসাথে যেখানে পুজো করা হয়, সেই প্রত্যেকটি জায়গায় কিন্তু তোমরা একইভাবে দেখতে পারবে যে হিন্দু লোকাচার অনুযায়ী স্ত্রী সর্বদা থাকে স্বামীর বাম দিকে। কিন্তু বন্ধুরা, এই জিনিসটাও তোমরা লক্ষ্য করবে যে
এই যে নবপত্রিকা অর্থাৎ কলা বউ, এটি কিন্তু থাকে গণেশের ডান দিকে। তাহলে সকলের ভ্রান্ত ধারণা আমি সকলের বলবো না, যারা জানো না তারা সুন্দরভাবে জেনে নিলে নবপত্রিকা কী, কেন এটা দুর্গা পুজোর সময় স্পেশাল করে পুজো করা হয়, কেনই বা সপ্তমী তিথিতে পুজো করা হয়। যাদের ভিডিওটি ভালো লাগলো তাদের কাছ থেকে একটা লাইক আশা করব, শেয়ার করো আপনজনেদের সাথে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজ আসি, আবারও আসবো নতুন রকম ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থাপন করতে।